আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। এই জায়গার সৌন্দর্য দেখে আপনি কি সত্যি অবাক হচ্ছেন? কেরালা রাজ্যে মুন্নার নামে একটি স্থান আছে। এটাই সেই জায়গা যা দেখার মতো অপূর্ব সুন্দর। এখানকার চা বাগানগুলোকে তাকিয়ে থাকতে খুবই আনন্দ লাগে। অনেক অনেক পর্যটক বহু বহু দূর থেকে এখানে বেড়াতে আসেন। এখানকার আবহাওয়াও খুব মনোরম। এটি তামিলনাড়ুর খুব কাছেই অবস্থিত। আপনারাও ছুটির সময় এমন জায়গায় বেড়াতে যেতে পারেন। পরিবারকে সঙ্গে নিয়ে গেলে আরও বেশি উপভোগ করবেন। পরিবারের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে, আর ঈশ্বরের সৃষ্টির মহিমা দেখে তাঁকে প্রশংসা করতে হবে। হয়তো ভাবছেন, প্রভু আপনার জন্য আজ কি বাক্য রেখেছেন। রোমীয় 15 অধ্যায় তার 13 পদ, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন পবিত্র আত্মার পরাক্রমের প্রত্যাশায় উপচিয়া পড়ো। প্রভু আপনাকে আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ করবেন। সবকিছু আছে, কিন্তু শান্তি আর আনন্দ নেই, এমন কি ভাবছেন আপনি? যদি আনন্দ নেই, তাহলে আশীর্বাদ নেই। আশীর্বাদ হল সেই প্রকৃত শান্তি ও আনন্দ যা প্রভু আমাদের সর্বদা দেন। শান্তি হল আপনার হৃদয়ের গভীর নীরবতা। এটা আত্মার বিশ্রাম ও প্রশান্তি। এই শান্তি আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না। এটা সব জায়গায় আপনি খুঁজে পাবেন না। এটি প্রভুর দেওয়া এক বিনামূল্যের আশীর্বাদ। এই শান্তি দেওয়ার জন্যই যীশু মানুষ হয়ে পৃথিবীতে এলেন, ক্রুশে নিজের রক্ত ঢাললেন এবং আমাদের জন্য শান্তি স্থাপন করলেন। বাইবেলে যা লেখা আছে, আমাদের শান্তিকে যে বিষয়টি নষ্ট করে তা হল পাপ। পাপ ক্ষমা না হলে প্রকৃত শান্তি পাওয়া যায় না। এই পাপ ক্ষমা করার জন্য যীশু খ্রিস্ট নিজের রক্ত ক্রুশে দিলেন এবং আমাদের জন্য শান্তি স্থাপন করলেন। যখন তিনি আমাদের হৃদয়ে আসেন, তখন আমরা শান্তি পাই, কারণ তিনি হলেন প্রকৃত শান্তির রাজা। যখন হৃদয়ে শান্তি আসে, তখন সে আনন্দ বাইরে প্রকাশ পায়। তখন আপনি সর্বদা আনন্দিত থাকবেন। মানুষ জিজ্ঞাসা করবে, তোমার কি কোনো সমস্যা বা প্রয়োজন নেই? তুমি সব সময় আনন্দে থাকো কিভাবে? যখন হৃদয়ে শান্তির আর যীশু থাকেন, তখন আনন্দ বাইরে প্রকাশ পায়। প্রভু বলেন, আমি তোমার জীবনে এই শান্তি ও আনন্দ উপচে দেব। আজকে আপনার শান্তি নেই, আজকে আপনার কাছে খুশি নেই, আনন্দ নেই, প্রার্থনা করুন, যীশু আমাকে শান্তি দেওয়ার জন্য কি তুমি ক্রুশে প্রাণ দাওনি? আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করনি? আমি চাই যেন আমার জীবন আনন্দ এবং খুশিতে উপচে পড়ুক। আপনার হাত হৃদয়ের উপরে রাখুন এবং বলুন, প্রভু যীশু, শান্তির রাজা, আমার হৃদয়ে আসো এবং আমার জীবনকে সত্যিকারের শান্তি ও আনন্দে পূর্ণ করো, তুমি যেমন প্রতিশ্রুতি দিয়েছ। আজই যেন সেই আশীর্বাদ আমি পাই। যে সন্তান ও ভাই বোনেরা এভাবে প্রার্থনা করছেন, আজই যেন তাদের জীবনে সেই আশীর্বাদ তোমার নামে নেমে আসে। তাদের জীবনে তুমি প্রকৃত আনন্দ এবং শান্তিকে ভরিয়ে দাও, যেন তা উপচে পড়ে। তাদের জীবনের সমস্ত সমস্যা, পাপ দূর করো। হে শান্তিরাজ যীশু, তোমার শান্তি তাদের হৃদয়ে পরিপূর্ণ হোক। ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।